সকল বন্ধুদের অজস্র শুভকামনা দিয়ে আজকে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা নিয়ে এসেছি বেল গাছের মস্ত বড় বেল দেখাতে। বেলগুলো এত বড়, এই বেল গাছের ভিডিও আমি আরও আগে দিয়েছি একটা ফুলের বাগানের সাথে। তখন খুবই ছোট ছোট ছিল বেলগুলো। আমার বাবার বাড়িতে আমি ৩-৪ মাস আগে গিয়েছিলাম, তখন বেলগুলো কেবল ছোট্ট ছোট্ট হয়েছে, একদমই ছোট ছোট। সেই বেল গাছের ভিডিও দিয়েছি। কিন্তু এবার যখন আসি তখন এসে দেখি বেলগুলো মস্ত বড়। আসলে এটা আমার হয়তো সৌভাগ্যের একটা সৌভাগ্যই বলতে পারেন। তো বেলগুলো মস্ত বড় মস্ত বড়, এত বড় বেল আমি জীবনে প্রথম দেখলাম। আসলে জীবনে আমরা অনেক কিছুই প্রথম দেখি, সেটা যত বয়সই হোক না কেন, অনেক কিছুই প্রথম দেখি। তো এত বড় বেল আমি এই গাছে প্রথম দেখলাম আমার বাবার বাড়িতে। আর সূর্যের আলোর মধ্যে আমি একটু স্লো করে নিয়েছি ভিডিও, স্লো মোশন দেখাচ্ছি যাতে তোমাদের বেলগুলো দেখতে সুবিধে হয়। বেলগুলো মস্ত বড়। আসলে অনেক দূর থেকে আমি ভিডিও করছি, কারণ বেল গাছের বেলগুলো বড় বড়, আর অত দূর অবধি আমার ক্যামেরা যাবেও না, যাচ্ছেও না। আর আমি তো নতুন, আসলে অত উঁচুতে কিভাবে ভিডিও করতে হয় সেটা আর নিয়মকানুনও আমি জানি না। তো বেলগুলো মস্ত বড়, আমি স্লো করে দেখাচ্ছি তোমাদের, যদিও অনেক দূর থেকে, তবুও দেখাচ্ছি তোমাদের। বিশাল বড় বড় বেল, আমি এগুলো ধরতেও পারছি না, ধরা ছোঁয়ার বাইরে আমার। তো বেল গাছে 9টা বেল ধরেছে। দেখো কি সুন্দর বেলগুলো আপন মনে চুপ করে রয়েছে গাছে। বেলগুলো বিশাল বড় বড় বেল, দেখে তো মনে হচ্ছে জাম্বুরা, বড় বড় জাম্বুরাগুলো যেরকম হয় সেরকম। আর 9টা বেল ধরেছে, বেশি বেল ধরে নাই। গাছে প্রচুর পাতা, মা প্রতিদিন পাতা তুলেন পুজো করার জন্য। আসলে হিন্দুদের তো প্রত্যেকটা পুজোয় বেলপাতা লাগে, আর যদি ঘরের কাছে থাকে বেলপাতা তাহলে তো রোজই দিতে পারি। অবশ্য আমার ঢাকায় ছাদ বাগানে একটা বেল গাছ আছে টবের মধ্যে, যদিও খুবই ছোট আমার বেল গাছটা, তবুও বেল গাছটা দেখে আমার শান্তি লাগে। আমি 2-1টা পাতা তুলে নিয়ে আসি ছাদ থেকে আমার বাসায় পুজো দেওয়ার জন্য। প্রতিদিন না, সোমবারে, বিশেষ করে সোমবারে তো আনি, কারণ সোমবারটা শিবের একটা ভালো দিন। আর এই দিনে শিবের মাথায় যদি আমরা বেলপাতা দিয়ে থাকি তাহলে খুবই ভালো হয়। এটা মনের শান্তি, বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো দেওয়া। বেলপাতা পেলে নাকি শিব ঠাকুর ভীষণ প্রসন্ন হন। সেজন্যই আমি সোমবার করে 2-1টা বেলপাতা, অনেক সময় 5টাও বেলপাতা নিয়ে আসি। গাছটা ছোট আমার ছাদে বাগানে। তো মায়ের গাছটা, এই বাবার বাড়িতে বাবা মার গাছটা বেশ বড় হয়েছে, এবারই প্রথম বেল। আর বাঁশ দিয়ে ঠেকনাও দিয়েছে, আর গাছে যেন আঘাত না লাগে সেই জন্য একটা ছোট্ট বস্তা দিয়ে দিয়েছে। আসলে বেল গাছটা একটু হেলে যাচ্ছে, সেই জন্যেই ঠেকনা দিয়ে রেখেছে। আর মস্ত বড় বেল, এই বেলের জন্যও ঠেকনা দিতে পারে, কারণ বেলগুলো ভারী খুব। আমি ধরে দেখেছি, আস্তে হাত দিয়ে ধরে দেখেছি বেলগুলো বেশ ভারী। আর এক সাইডে হয়েছে তো বেল, আর আবার ওই সাইডেও হয়েছে বেল। তো আমি দূর থেকে দেখাচ্ছি, যতটুকু নেওয়া যায়, যতটুকু কাছে নেওয়া যায়, যেভাবে নেওয়া যায় আমি সেভাবেই নিয়েছি। বেলগুলো প্রত্যেকটা বেলই আমার হাতের নাগালের বাইরে, তবুও আমি একদম খুব করে যে ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। আসলে আমাদের পুজোতে নিখুঁত বেলপাতা দিলে মনও শান্তি থাকে। মা রোজ নিখুঁত বেলপাতা তুলে পুজো দেয়, আর আমার তো সেটা হয় না। আমার ছোট্ট গাছ, সেই গাছ থেকে বেলপাতা তুলে পুজো দিই সোমবারে। এই তো জাম্বুরার মতো বেলটা। এই সমস্ত বেল আমার ছোটোবেলায় মনে আছে যে এক্সিবিশনে, ঠাকুরগাঁ যখন এক্সিবিশন হতো
তখন গ্রামের মানুষ, শহরের মানুষ ক্ষেত খামার থেকে নিয়ে এসে এক্সিবিশনে সব শো করে রাখতো। তবে পুরো মনে নাই, হালকা হালকা স্মৃতি মনে আছে যে এক্সিবিশনে যেটা সবচেয়ে বড় হতো সেই জিনিসটাই পুরস্কার পেত। এই বেলগুলো যদি এক্সিবিশনে দেওয়া যেত তাহলে হয়তো পুরস্কার পেত। আসলে এক্সিবিশন তো অনেক আগের কথা বলছি, এখন তো আর এক্সিবিশন হয় না। এখন সামাজিকভাবে অনেক গণমাধ্যম চলে এসছে। এখন সমাজটা বেশ মানে ঘর থেকেই দেখা যায় আপনারা কি করছেন না করছেন, আমরা কি করছি না করছি, অনেক কিছুই দেখানোর উপায় করে ফেলেছে আমাদের বিশ্বর মানুষজন। সেই জন্যই এই ইউটিউবে আমি একটা ছোট্ট ভিডিও করে দেখাচ্ছি বেলগুলো কেমন হয়েছে। বেলগুলো কিছুটা জাম্বুরার মতো দেখতে, কিন্তু এগুলো তো জাম্বুরা নয়, এগুলো বেল। তো এই যে ক্লোজ করে দেখাচ্ছি, বিশাল বড় বড় বেল। আসলে আমার ক্যামেরা তো ধরছে না, তারপরেও দূর থেকে নিয়ে আমি স্লো মোশনে বেলগুলো দেখাচ্ছি। প্রচুর বাইরে থেকে লোক আসে দেখতে, তবে রোজই আসে 10-12 জন লোক বা 8-10 জন লোক রোজ আসে বেল দেখতে। এই বেলগুলো এত বড় বড় বেল দেখতে আসে। আর এবার তো আমি বাবার বাড়িতে খুবই কম ছিলাম, অল্প সময় ছিলাম, তার মধ্যেও এই বেলগুলো ভিডিও করে এনেছি দেখানোর জন্য। আমি ঢাকায় এসে ভয়েস দিচ্ছি, এত বড় ওখানে ভয়েসটা দেই নাই। আরো বড় হবে। এই যে বেলটা, এটা ছোট, সবচেয়ে ছোট বেল। গতবার এসেছিলাম ছোট ছোট ছিল, এটা এবার বিশাল তো বড় আমাকে হয়েছে। মিস্ত্রি কাকু সাহায্য করছেন এই যে বেলগুলো দেখানোর জন্য। এটা ছোট, এটা আরো ছোট, এগুলো নিচে হয়েছে, এগুলো হয়তো আরো বড় হবে। ছোট, তারপরও বড় বেল সচরাচর বিশাল বড়, আমার হাত বেঁধে যাচ্ছে। এগুলো নিচে সেজন্য দেখানো সুবিধা, কিন্তু উপরের বেলগুলো দেখানো খুবই কষ্ট হয়ে গেছে। তবুও তোমাদের দেখাচ্ছি। আর বেল গাছের সাথে একটা নিম গাছ হয়েছে, এটা আপন মনে হয়েছে। এটা আসলে প্রকৃতির রূপের তো শেষ নেই। নিম গাছটা এমনি হয়েছে বেল গাছের সাথে। আর এই যে ঠেকনাটা দিয়ে রেখেছে বাঁশ দিয়ে দুধারে, এই বস্তা দিয়ে রেখেছে যাতে গাছের আঘাত না লাগে, কষ্ট না পায় গাছটা। তোমাদের আবারও বেলগুলো দেখাচ্ছি, দুটো বেল একদম জমজের মতন ধরে রয়েছে, এখানে একটি আর এখানে একটি, এ পাশে 4টা, আর উপরে আরও উপরে রয়েছে, ওগুলো তো দেখানো সম্ভব না, অনেক উপরে। আর বেলপাতা এত হয়েছে গাছে, সবুজে মা পুজো দিচ্ছেন, আর আমি এই ফাঁকে একটুখানি ভিডিও করছি। মা রোজই পুজো দেন বেল গাছে, ফুল জল দিয়ে মা রোজ পুজো দেন। এটা মার মনের শান্তি, পুজো দেন, রোজ পুজো দিয়ে যান। সকলে ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের মতো শেষ করছি আমার ব্লগ ভিডিওটি। সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে দেখবেন। সকলে ভালো থাকবেন।